তালিবে ইলম থাকে তো আল্লাহ তাআলার তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই যে এত লম্বা দিন আমি তালিবে ইলম রাখতে চাই না, বরং মওত পর্যন্তই ইলম তলব করতে করতে যদি কেউ মরে যায় তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরের মধ্যে দুইজন কোরআন হাদিসের আলেম ফেরেশতা তার কবরে নিযুক্ত করেন। বলে ও তো তালিবে ইলম অবস্থায় মরে গেছে, ওর তো পড়াশোনা এখনো শেষ হয় নাই, তো তুমি তাদেরকে পড়াইতে থাকো, কবরে আর কোনো কাজ আছে? তো তালিবে ইলম মরে গেলে কবরে দুইজন ওস্তাদ তাকে পড়াইতে থাকবে, যেহেতু সে তালিবে ইলম অবস্থায় মারা গেছে। এই জন্য বলেছি যে আমরা তালিবে ইলম অবস্থায় বাঁচতে চাই, আর তালিবে ইলম অবস্থায় এর মানে হলো কখনো আমাদের অন্তরে এটা আসবে না যে আমি যা শিখছি যথেষ্ট, এটা আমাদের মনে যেন কখনো অন্তরে যেন একটা পিপাসা, আমি জানি না আমার আরো শিক্ষা প্রয়োজন, এইটা যেন বাকি থাকে, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আর একটা কথা, দুনিয়ার সিস্টেমেও ছাত্রদের ভুল ত্রুটি মার্জনীয়, কিন্তু যখন কেউ শিক্ষক হয়ে যায়, ওস্তাদ হয়ে যায়, তার ভুল ত্রুটি কিন্তু কি বলেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, ছেলেরা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বিশেষ করে একটা প্রশ্ন আসে, প্রশ্নের মধ্যে থাকে দরখাস্ত লেখো, বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রিন্সিপাল বরাবর দরখাস্ত লেখো, অথবা কেরানি পদে চাকরির জন্য আবেদন পত্র, এরকম থাকে না? না থাকে? অথবা কোনো মাদ্রাসায় কোনো স্কুলের শিক্ষক পদে চাকরির আবেদন পত্র, এরকম লেখা থাকবে না? এখন যে ছাত্র পড়তেছে, পরীক্ষায় এই প্রশ্নের নম্বর পাওয়ার জন্য সেই প্রশ্নের অ্যানসারটা লিখছে, এখানে কতগুলো নিয়ম থাকে, একেবারে প্রথম বরাবর, তারপরে আবেদনের বিষয়, তারপরে জনাব, তারপরে বিস্তারিত, শেষে গিয়ে অতএব নিবেদন যেটা থাকে। এই নিয়মগুলো যদি ঠিক থাকে তাহলে মোটামুটি সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, কিন্তু যদি এর মধ্যে কিছু ভুলভাল হয় তাহলে নাম্বার কিছু কাটে। তিনটা বানান ভুল হলে 1 নম্বর করে কেটে দেয়, ঠিক কিনা? যারা খাতা দেখেন এরকম একটা নিয়ম থাকে, কিছু ভুল ত্রুটি হইলেও এই আবেদনে 10 নম্বর থাকলে কেউ 9, কেউ 7, কেউ 6, 5, 4, 3 কিছু না কিছু নাম্বার পাওয়া যায়। আপনারা আমার কথাটা ভালো করে শুনুন, এটা হচ্ছে ছাত্রদের বেলায়, কিন্তু প্র্যাকটিক্যালি যদি কোনো লোক পড়াশোনা শেষ করার পরে কোনো স্কুলে অথবা কোনো মাদ্রাসায় চাকরির জন্য প্র্যাকটিক্যাল সে আবেদন করে, আর এই আবেদনের মধ্যে সে কোথাও ভুল করে, তাহলে তার আবেদনটা ডাস্টবিনে ফেলে দেওয়া, ঠিক ঠিক না? তুমি একটা দরখাস্ত লিখতে পারো না, তুমি কি চাকরি করবা? তো ছাত্রদের ভুল ত্রুটি মার্জনীয়, কিন্তু যখন আপনি ছাত্রত্ব অতিক্রম করে শিক্ষক হয়ে যাবেন অথবা শিক্ষক হইতে চাইবেন, তখন আপনার ভুল ধরা হবে। বলে না এই দরখাস্তে ভুল, অর্থাৎ একটা পদবীর জন্য অনেকগুলো দরখাস্ত করেছে, এর মধ্যে ভুল ত্রুটি সম্পূর্ণ দরখাস্তগুলো মূল প্রিন্সিপাল ক্লাস পর্যন্ত দিবেই না, কেরানিরাই প্রথমে একটা বাছাই করে, বলে না এই দরখাস্তে অনেক লেখালেখি ভুল আছে, নিয়মের কোনো ঠিক নাই, একটা লোক দরখাস্ত লিখতে যায় না, তাকে আবার কি শিক্ষকতা চাকরি, তার দরখাস্তই করে ইন্টারভিউর জন্যই তাকে ডাকবে না। এই জন্য আমরা ওস্তাদ হইতে চাই না, মাস্টার হইতে চাই না, আমরা সারা জীবন কোরআনের ছাত্র থাকতে চাই। কি থাকতে চাই ভাই? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? বিবি বাচ্চা পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আমরা এই কথাগুলো বলবো, তাদের কাছ পর্যন্ত পৌঁছাবো, ঠিক আছে? আল্লাহ তাআলা আজকে কোরআনে কারিমের যে আয়াত